এটা কোনো সামাজিক মেলা নয়, এটা পারমার্থিক মেলা এবং এটি সত্যযুগ থেকে এই মেলা শুরু হয়েছে। আসলে কুম্ভ মানে অনেকে মনে করে মাটির হাঁড়ি, না না, মাটির কলস। কুম্ভ মানে হচ্ছে কলস। ভাগবতমে অষ্টম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা আছে যে দেবতারা এবং অসুররা যখন যুদ্ধ করেছিল সমুদ্র মন্থনে সময়তে, দেবতা আর মহারাজ অসুরেরা যখন তারা মাঝে মাঝে অসুররা দেবলোকে দখল করেন, দেবতা অসুরদের মধ্যে বিশাল একটা ঝগড়া শুরু হয়েছিল। আমি যেটা শুনেছি ভগবান এসে অহিমুসিক সম্বন্ধ বললেন। আরে বহুপাত ব্যাখ্যা করেছেন যে একটা খাঁচার ভিতরে মুসিক আর সর্প আটকা পড়েছিল, যেহেতু সাপের খাদ্য হচ্ছে ইঁদুর, সাপ বললেন মুসিককে তুমি ছিদ্র করে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাই, সাপের টার্গেট ছিল তারপরে তোমাকে খাবো। কিন্তু ভগবান ওইটাকে কেন্দ্র করে বললেন তোমরা দুজন ঝগড়া না করে একটা কাজ করো, তোমরা দুজন শত্রু মিত্র মিলে গিয়ে তোমরা সমুদ্র মন্থন করো। তারপরে অহিমুসিক সম্পর্ক, বাহ, অহিমুসিক সম্পর্ক সুন্দর প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। ভাগবতম অষ্টম স্কন্ধ পড়লে খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো ওই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল। তো অমৃত ওঠার পরে কে আগে নেবে, দেবতারা নেবে না অসুররা নেবে, লড়াই হয়েছিল। 12 দিন ধরে এই লড়াই হয়েছিল। আর দেবতাদের মহারাজ 1 বছর, এই দেবতাদের 1 দিন, আমাদের 1 বছর, সেই জন্য 12 বছর অন্তর অন্তর এই কুম্ভ। সেই কুম্ভ যখন নিয়ে যাচ্ছিল তখন একটা ফোঁটা, এক বিন্দু ওই প্রয়াগে পড়েছিল প্রথম, তারপরে দ্বিতীয় বিন্দু পড়লো হরিদ্বারে, তৃতীয় বিন্দু পড়লো নাসিকে, চতুর্থ বিন্দু পড়লো উজ্জয়ন। ওই যে 4 জায়গায় 3 বছর অন্তর অন্তর কুম্ভ হয়। কিন্তু প্রয়াগে প্রথম পড়েছিল, আর প্রয়াগেরটা প্রচুর মাহাত্ম্যপূর্ণ। এই কুম্ভেতে যারা স্নান করবে শুধু নয়, যারা কুম্ভের এই সাধু সন্তরা যে আসে তাদের কারা যদি সেবা করার সুযোগ পায় তাহলে মহারাজ একটা বিরাট লাভ। মাঘে মাসি শাস্ত্রে বলা হয়েছে, মাঘে মাসি গমিষ্যন্তি গঙ্গা জামুন সঙ্গমম গবাম শত সহস্রস্য সম্যক দত্তঞ্চ যৎফলম প্রয়াগে মাঘ মাসে বই ত্রয়ম স্নাতস্য তৎফলম। বলছেন কেউ যদি প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে মাঘ মাসে স্নান করেন তাহলে তিনি শত শত গাভী দান করার পুণ্য ফল অর্জন করেন। বাহ, খুব সুন্দর। কেবলমাত্র 3 দিন সেখানে স্নান করার ফলেই তিনি সেই পুণ্য ফল অর্জন করেন। লক্ষ লক্ষ গাভী দানের ফল পাবেন যদি ওখানে গিয়ে কেউ স্নান করেন। আর যেটা আপনি বলেন যারা স্নান করতে গেছেন তাদের যদি সেবা করেন, কেননা এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু ওখানে গিয়েছিলেন মকর স্নানের জন্য। এই মকর স্নান আছে আপনার 14-15, যেটা মেন স্নান। তো মকর স্নানে ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম প্রয়াগ, ত্রিবেণী, বেণী মায়ের যে চুলে বেণী বাঁধেন না, 3টা চুলকে ভাগ করে নিয়ে বেণী বাঁধেন, ত্রিবেণী, 3 বেণী, 3 নদীর সঙ্গম, গঙ্গা যমুনা এবং সরস্বতী। সেই জায়গায় যে অমৃত বিন্দু পড়েছিল তার মাহাত্ম্য শাস্ত্রে এটাই বলা হয়েছে।